হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি লিপিকা নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে, আর লিপিকার লাইফস্টাইল নিয়ে। তো তোমাদেরকে দেখাই, এই দেখো ফাইনালি আমাদের ওয়ার্ডরোবটা কমপ্লিট। এখনো এই পাইপটা লাগাইনি, এদিকে র্যাকগুলো হয়ে গেছে। তো এই হচ্ছে ফাইনাল লুক। তো এখন আমার অনেক কাজ বলতে এই দেখো, আমি আপাতত স্টার্ট করে দিয়েছি ওইগুলো পোছা স্টার্ট হয়ে গেছে। পাখাটা পুছে ফেলেছি অলরেডি। আর এই যে খাটের তলায় তোমরা যেগুলো দেখেছিলে ওইগুলো বেরিয়ে চলে গেছে ওইখানে। এই যে এখানে রয়েছে সব। আর এই যে ভাল্লুক আছে, এইগুলো চলো, নোংরা ভর্তি ওতে। তো চলো আমি এগুলো পোছাপুছি করি, ঘরটাকে চাকাচাক করি, তারপর তোমাদের সামনে আসছি আবার। তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখো, আমি পুরো ঘরটা পোছা হয়ে গেছে। শুধু এবারে এই দেওয়ালটা পুরো জল চপচপে করে পুচ্ছি, কারণ এই দেওয়ালটা মধ্যে এত নোংরা ছিল। ফ্ল্যাশটা জ্বালো। এত নোংরা ছিল, মানে দেওয়ালটা শুধু সাদা দেখা যাচ্ছিল, আর কিছু দেখা যাচ্ছিল না। দেওয়ালটা ওইরকম চপচপে করতে পড়ে যায়, এখানে গরম করে দরজাটা হাওয়া দিলে বন্ধ হবে আর পুরো মুখ ফেটে যাবে। তো ওই জন্য পুরো জল দিয়ে পুছলাম। পুছে এইদিকে বালিশের ওয়ার সব বিছানার চাদর তুলে ফেলেছি।
এদিকে দেখো, শুধু আজকের খাটের তলাটা পরিষ্কার হবে না, কালকে খাটের তলাটা পরিষ্কার করবো, কারণ ওর ভিতরে এখনো কাজ আছে। কালকে মিস্ত্রি আসবে, খাটের তলা থেকে সব বের করে নেবো কালকে, মিস্ত্রি এসে কাজটা কমপ্লিট করবে, তারপরে। আর এখন আমি পুরো ঘর পুছে ফেলেছি, পুরো পুরো মানে দেওয়াল ফেওয়াল সব পোছা হয়ে গেছে, পাখা থেকে শুরু করে। তোমরা তো দেখলি আমি পাখা পরিষ্কার করলাম, করলাম। তো এই দেওয়ালটা হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই এসে গেছে, পুরো বৃষ্টিতে ভিজে চান করে এসেছে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে কি জোরে জোরে, আর তার মধ্যে পুরো ভিজতে এসেছে। কি জোরে বৃষ্টি হচ্ছে, একবার বাইরে একটু দেখিয়ে দাও তো ওদেরকে। কবে থেকে মানুষ চাইছে যে একটু বৃষ্টি হোক, ফাইনালি আজকে বৃষ্টি হলো। তাও একদিকে ভালো, আমি ছেলেটাকে নিয়ে ঘরে চলে এসেছি, তারপরে বৃষ্টিটা শুরু হয়েছে। না হলে ছেলেটাকে নিয়ে রাস্তার মধ্যে ফেসে যেতাম। চলো পরে আসছি আবার। হ্যালো ফ্রেন্ড, ঘর দুয়ার পুরো পোছাপুছি কমপ্লিট। এই যে দেখে নাও তোমরা, কমপ্লিট হয়ে গেছে। আর খাটে আজকে আমরা শোবো না কেউ। খাটের মধ্যে দেখো সেই পুডলিটাকে এখানে রেখেছি। বাপি বলছে যে কোথায় বেশ বললো হাতিবাগানে না কোথায় নিয়ে যাব, নিয়ে গিয়ে হাটে বসে যাই। তারপরে আমি বললাম না, তুমি আমার বিছনায় তোলো বলে এখানে যে বিছনায় তুলে দিয়েছে বাপি আর ও মিলে, তোমার দাদা ভাই। আর এখানে সব জিনিসপত্রগুলো তুলে রেখেছি, এই যে সব এখানে রয়েছে। কালকের ওই যে তোমাদেরকে বললাম ওয়ার্ডরোবে দুটো কাজ বাকি আছে, সেটা করবে, করার পরে তারপরে আমি ওয়ার্ডরোবে ঢোকাবো। তার আগে আমার এখন ওয়ার্ডরোবে ঢোকানো হচ্ছে না। এই দেখো কেমন লাগছে তোমরা বলো, কমেন্টস করে জানিও আমাদের ওয়ার্ডরোবটা কেমন হয়েছে। তো আর ওপরে শুতে পারবো না বলে এই যে দেখো নিচে বিছানা করেছি, এই যে বিছানা করেছি, কতগুলো পেতেছি দেখো তোমরা, শুধু দেখাচ্ছি। ফার্স্ট একটা মাদুর, তারপরে আছে কার্পেট, তারপরে আছে এই যেটাকে কি বলে গো, ওই পাতলা পাতলা ব্ল্যাঙ্কেটগুলো হয়, ওই ব্ল্যাঙ্কেট। তার ওপরে পেতেছি চাদর, কারণ ঠান্ডাটা উঠবে, এক তো বৃষ্টি হয়েছে। তো এইখানে সব শুয়েও পড়েছে, আমিও শুয়ে পড়েছিলাম। তা ভাবলাম না ভিডিওটা করা হয়নি, আর তোমাদের বাইরেটা দেখাই। আমি ভেবেছিলাম এই চাদরগুলো ভিজিয়ে রাখবো, এবারে না এখন ভিজিয়ে রাখবো, তারপরে যদি না কাচতে পারি, কালকে যদি বৃষ্টি হয় সেই এতে আমি আর ভেজাইনি। কালকে ওয়েদারটা কেমন দেখবো, যদি দেখি ওয়েদারটা ভালো আছে তাহলে সকালবেলা ভিজিয়ে দেবো, কারণ সকালবেলা ভিজিয়ে আমি চান করব না, বেলায় চান করব, কারণ এগুলোকে সব পরিষ্কার করে তারপরে চান করব, শ্যাম্পু করব। এখনও তো বাকি আছে, ওই ওয়ার্ডরোবের ভিতরটা তো নোংরা হয়ে রয়েছে, তোমরা দেখতেই পেয়েছো। তো ওইখানটা পরিষ্কার করব। এই যে এই ব্যাগগুলো যে দেখতে পাচ্ছ, এই ব্যাগগুলোর ভিতরে এখনও নোংরা রয়েছে, সব পুছে সব ঢোকাতে হবে। তো সেই জন্য কোনো ইচ্ছা নেই যে আবার বৃষ্টি এসেছে, ঝমঝম করে আওয়াজ হচ্ছে। তো আর দেখো তোমাদের দেখাই, এই যে আমার টেডিগুলো, এই যে টেডিগুলো এখানে রাখা আছে, সব এখানে জড়ো করা আছে, সব কালকে কাচা হবে। আজকে আর কিচ্ছু না, সব কালকে কাচা হবে না, টেডিগুলো রেখে দেবো পরে কাচার জন্য, আর চাদরগুলো কাচবো। এই যে কাঠগুলো এখানে রাখা আছে, আর পর্দাটা, এখানের পর্দাটা খুলে এখানে লাগিয়ে দিয়েছি। আর
এখানের পর্দাটা খুলে ওখানে রেখেছি, কারণ এখানেরটা কেচে ওখানে টানাবো। আর এই জিনিসটা, এই পর্দাগুলোও কালকে কাচবো না, দেখি কালকে ওয়েদারটা কেমন থাকে সেই হিসাবে। তো চলো, কি হলো গো? কি হলো? কোথায় কি হলো? পাগল হয়ে গেছে। আর একটা না, আমি ফেসবুক থেকে ভালো মানে ঘর ঘর গোছানোর একটা ট্রিক বলে তো, ওগুলোকে ট্রিক বলে তো গো, না টিপ টিপ দেখেছি। তো সেটা কি হচ্ছে, এই দেখো, আমার না বড্ড সমস্যা হতো যে মাঝখান থেকে আলো ঢোকার। তো আলো ঢোকার জন্য কি দেখেছি একটা, যে দুটো পর্দার ওই যে এগুলো আছে, গ্যাপগুলো, ওই যে ওইগুলো আছে না, ছোটো ছোটো ফুটোগুলো, ওইগুলো দুটোর মাঝখানে রেখে একসাথে ঢোকানো, তাহলে আর কোনো আলো ঢোকারও কোনো প্রবলেমই নেই। দেখো মাঝখান দিয়ে কোনো ফাঁকা নেই, দেখতে পাচ্ছ? তো এইটা আমার খুব কাজে লেগেছে, মানে আমার তো ভীষণ ভালো। আমার একটু আলো ঢুকলে আমার যেন প্রচণ্ড প্রবলেম হয়। তো তোমাদের দাদাভাই বলে আলোটা যেন আমার চোখে ঢুকে যাচ্ছে। তো তো চলো চলো, আজকের মতন ভিডিওটা একটুখানি। আজকে সারাদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, বিকাল থেকে শেয়ার করলাম, ঘর গোছালাম এগুলো। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমাদের ওয়ার্ডরোবটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না কিন্তু। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা টং করে গিয়ে বাজিয়ে দিয়েছেন। তো আজকের মতন টাটা, কালকে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন বাই বাই, সবাই বাই বাই বলো। বাই 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 দেখাই যায়নি তোমাদের, না বলো বাই 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 বাই।